আমি সেগুলোই তোমাদেরকে অল্প করে দেখাই। কোনো একটা ভালো প্রোগ্রাম হোক, কার্ল করব, তো এটা ট্রাই করলাম। হ্যালো বিউটিফুল পিপল, হোয়াটস আপ? আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল অ্যাট ইউর হোম। তো আজকের ব্লগের বিষয়বস্তু তোমরা থাম্বনেল থেকে অলরেডি বুঝে গেছো, তো সেই নিয়ে বেশি কিছু বলছি না। তো চলো আজ সারাদিন কী করছি না করছি সেটাই শেয়ার করবো, অ্যান্ড আজকের জন্য ভীষণ এক্সাইটেড। তো চলো বেশি দেরি না করে স্টার্ট করি। হাই এভরিওয়ান। তো আমি ব্লগের মধ্যে কতবার হাই বলে ফেললাম। এনিওয়ে, তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি একটা রিল এডিট করছিলাম, শর্ট ভিডিও। তো ভিডিওটা এডিট করতে প্রায় 2 ঘন্টার মতো সময় লেগে গেলো। হচ্ছে স্নান টান করতে হবে। স্নান করার আগে ভেবেছি একটু ফেস প্যাক লাগাবো মুখে। তো ফেস প্যাকটা লাগাবো, সেটা বেশিক্ষণ লাগবে না, 10-15 মিনিটের ব্যাপার। ওটা কমপ্লিট করে স্নান টান করছি, তারপর স্নান টান করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ওটাই আর কি, যে রিলটা এডিট করতে গিয়ে 2 ঘন্টা সময় লেগে গেল আমার। মানে ভেবেছিলাম আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে, মানে ওরাই ছিল, জাস্ট খালি ভয়েস ওভারটা দিতে হতো। বাট সেই ভয়েস ওভারটা দিতে গিয়ে এতটাই টাইম লেগে গেলো। এনিওয়ে, তো ফেস প্যাকটা বানাই, তারপর লাগাচ্ছি ওকে। তো এখন ফেস প্যাকটা লাগিয়ে আমি 10 মিনিটস ওয়েট করব। আর এটা লাগানোর পরে তো কোনো কথাই বলা যায় না, তো পুরো স্কিনটা ড্রাই হয়ে যায়। তো একবারে ফ্রেশ হয়ে আসি, তারপর দেখা হচ্ছে। ফেস প্যাকটা যতক্ষণে ড্রাই হচ্ছে তত সময় নেলটাকেও একটু ট্রিম করে নিই। আর নেলটা ট্রিম করার পর স্নান টান করে এসে একবার নেল পালিশটা পরবো। নেল ট্রিম করতে করতে এদিকে আমার ফেস প্যাকটা ড্রাই হয়ে গেছে, আর অ্যাপ্রক্স 10 মিনিটসও হয়ে গেছে। তো এবার আমি যাই ঝটপট মুখটা ধুয়ে আসি। ফেস ওয়াশ করার পরে তো আমার স্কিনটা ভীষণ ক্লিয়ার অ্যান্ড সফট ফিল হচ্ছে। আমি তো মাঝে মাঝে এটা অ্যাপ্লাই করি, আর অ্যাকনির জন্য এটা বেস্ট। তো তোমরা অ্যাপ্লাই করতে পারো। হাই। তো এই জাস্ট স্নান টান করে স্কিন কেয়ার করে আমি ছাদে আসলাম চুলটা একটু শুকোতে। হালকা হালকা ভেজে আছে, মোটামুটি শুকিয়ে গেছে। তো এখন আপাতত আর কিছু করার নেই, নীল পালিশ পরবো ভেবেছি। নখগুলো তো ট্রিম করলাম, নীল পালিশ পরা বাকি আছে। আর রাতের বেলা শাড়ি পরবো ভেবেছি। তো তার জন্য আমাকে মেকআপ টেকআপে যা জিনিস আছে সবগুলো এখনই গুছিয়ে রাখতে হবে, কারণ আমি যদি পরে সব কিছু গোছাতে বসি আমি সব ভুলে যাব। তখন আমি সারা ঘর খালি এদিক ওদিক দৌড়েই বেড়াবো, আর আমি জিনিস খুঁজে পাবো না, আর এন্ড মোমেন্টে দেরি হয়ে যাবে। তো এখন ঘরে গিয়ে নেল পালিশ পরবো, চুলটা শুকিয়ে নিক, তারপরে যাব। শুকিয়ে যাওয়ার পরই আমি যাব ঘরেই। বাট এই দেখো আমার গালের মধ্যে কী হয়ে গেছে। কোনো একটা ভালো প্রোগ্রাম হোক, কোনো একটা ফাংশন হোক, যখনই কোথাও একটা কিছু ইভেন্ট থাকুক, যাই থাকুক, আমার স্কিনে এইগুলো এসে উদয় হবে। আমার ওজি ফ্রেন্ড স্কিন কেয়ার করার পরে স্কিনে যে একটা সুন্দর গ্লো আসে, আমার তো বেশ ভালো লাগে। আই লাইক দ্যাট। আমি ভাবছি আমি রাতের বেলা ভ্লগটা করব কি করে, কারণ পাবলিক প্লেসে ভ্লগ করতে ভীষণ লজ্জা লাগে সত্যি কথা বলতে। হ্যাঁ, বাট দেখা যাক কতটা করতে পারি, কতটা আমি। ভ্লগ করতে তো ভীষণ লজ্জা লাগে, কারণ আমি তো ভীষণ প্রো ভ্লগার, তাই না? যাই হোক, ভালো ভ্লগার হতে গেলে সেসব ভাবলে চলবে না, তাই না? চুলটারও ভেবেছি হালকা কিছু একটা করব, কার্ল করবো না, তবে এমনি ছেড়ে দেবো, দেখা যাক কী করা যায়। এর মুমেন্টে যেটা ডিসাইড হবে সেটাই, কারণ আমি একটা করতে যাবো, তারপর তো শেষ মুহূর্তে হয়ে যাবে আরেকটা। তো এ একটা ব্যাপার আছে, দেখা যাক কী করা যায়। তো আমার কাছে এখন এই 3টা অপশন আছে নেল পালিশের। তো এর মধ্যে কোনটা পরবো কে জানে, দেখা যাক কোনটা পরা যায়। এর মধ্যে কোনটা ভালো লাগবে বুঝতে পারছি বলো না। তো আমি এখন নেল পালিশ পরবো, আর মাও এসেছে এখানে, এই যে হাই বলে দাও। হাই। তো আমি এখন নেল পালিশ পরবো,
আর মাকেও পরিয়ে দেবো। তো আগে আমি মাকে পরিয়ে দিই, তারপর নিজে পড়ছি। চলো হাত দাও। কোনটা পড়বো? এটা গোল্ডেন। ওকে। ভাজি দাও। One eternity later. এখন প্রায় কটা বাজে? 6:30 মতো বাজে। এখন আমি রেডি হতে যাব। এই শাড়িটা পরবো ভেবেছি। এই ব্যাগের মধ্যে আছে আমার শাড়ি, আর যা যা জিনিস লাগবে সব ভেবেছি আমি বক্সটার মধ্যে, বক্স ঠিক না, এটাকে কি বলে, ঝুড়ি, ঝুড়িটার মধ্যে নিয়ে যাব। তো যা যা লাগে আমি এর মধ্যে এখন প্যাক করছি। তো এই এতগুলো জিনিস আমি এখন ওই ঘরে নিয়ে যাই। শাড়িটা তোমাদেরকে বের করে এখন দেখাচ্ছি। এই শাড়িটা, এটা এভাবে বেঁধে রেখেছিলাম খালি খুলে খুলে যায় বলে। তো এটা এখন আজকে পরবো। আমার মোটামুটি রেডি। মোটামুটি হয়েছে। মাও এখানে রেডি। ফুল আমি লাগিয়ে দিয়েছি ফুলটা। আর এই হচ্ছে মেস, এগুলো বড় এসে ঠিক করতে হবে। এখন মোটামুটি আমি রেডি। মা আমাকে বারবার বলছে ফুলটা দেখাতে, দেখি ওদের ঘোরো। মানে মোটামুটি আর কি দিয়েছি সেট করে কোনো রকমে। এখন ওটাকে বেশি টানা ইচ্ছা করলে কি হবে, খুলে দেবে ফুলটা। তার চেয়ে বলুন এটাই যা আছে ওটাই জ্বালাতে হবে। কাজ লাস্ট কাজ হচ্ছে সেট মারবো, যাবো। আমি ভাইও রেডি, বাপি ওদিকে আছে। যাও এবার আমি সেন্ট আমাকে। বাপিকে ডাকো। বেশি দিয়ে ফেলাম মনে হচ্ছে। টান। মা আর বাপি পুরোপুরি রেডি। 2,000 years later. কাকিমুড়িরা তো ওখানে গিফটটা দিতে গিয়েছিল, তো সেই ফাঁকে ভাবলাম আমি একটু আমার আউটফিটটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই হচ্ছে আমার ফুল লুক। আর ওই যে মার কাকিমুড়িরা করে ছবিও তুলছে ব্রাইডের সাথে। একটু সময় আগে ওখানে এত ভিড় ছিল যে ওখানে যাওয়াই যাচ্ছিল না। তো যাই হোক আমি আর যাইনি। তো তারপর আমরা চলে আসি স্টার্টার্স কাউন্টারে। এখানে অনেক কিছুই আইটেম ছিল, তো সবগুলি আমি অল্প অল্প ট্রাই করেছি। তো ফার্স্ট এটা নিয়েছিলাম একটা ভেজ পকোড়া টাইপ কিছু একটা। তো এখানে মা সব কিছু ট্রাই করছিল, ভাইও ট্রাই করছিল, আর ওখান থেকে আমি একটা জাস্ট নিয়ে টেস্ট করেছিলাম। আর তারপর একটা ছিল এই আইটেমটা, এটা যতদূর সম্ভব দই বড়া সামথিং কিছু ছিল, হ্যাঁ। আর এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, এর আগে আমি খাইনি। তো আমার বেশ ভালোই লেগেছিলো, এই আইটেমটাও আমার বেশ ভালোই লেগেছিলো। তো আমি এখান থেকে একটা নিয়ে জাস্ট ট্রাই করলাম, তো বেশ ভালোই ছিল। তারপর থার্ড আইটেম ছিল এই মশালা চাটা, যেটা মাটির ভাঁড়ে দিয়েছিল। আমার তো মনে হয় যত স্টার্টার্স আইটেম তার মধ্যে এই মাটির ভাঁড়ের চাটা সবথেকে বেস্ট। পুরো ফ্লেভার সব কিছুই ছিল, বেশ ভালো ছিল। অ্যান্ড দেন তারপরে এখানে আরও একটা কিছু আইটেম মা সবাইরা ট্রাই করছিল, বাট আমি আর নিইনি। আমি মার ঘর থেকে একটু জাস্ট নিয়ে টেস্ট করে দেখলাম। তো এইভাবেই কিছুটা সময় আমার স্টার্টার্স কাউন্টারই কেটে গেল। আর খাওয়া দাওয়া করার পরে আমি আবার একটু ঘুরে ঘুরে দেখছিলাম, মানে আমি একা না, সবাই ছিল সাথে। তো সেই ফাঁকে ভাবলাম আর একটু কিছু ফটো ভিডিও ক্লিক করে নিই, কারণ বিয়ে বাড়িতে গিয়ে ফটো ভিডিও ক্লিক করবো না এটা তো হতেই পারে না। আর এই হচ্ছে পুরো বিয়েবাড়ির ডেকোরেশনটা, পুরো জায়গাটা ভীষণ সুন্দরভাবে সাজিয়েছিল। আর তাই ভাবলাম আমি তোমাদেরকেও একটু দেখিয়ে দিই।
স্টার্টার্সের খাওয়া দাওয়া করতেই আমরা হঠাৎ করে শুনতে পাই যে অলরেডি গ্রুম চলে এসেছে। তো সেই ফাঁকে আমরা সবাই একটু গিয়ে দেখে আসি। আর গ্রুমের এন্ট্রিটাও ভীষণ সুন্দর করা হয়েছিল। তো সেটা দেখেই আমরা চলে যাই মেইন কোর্সে খাওয়া দাওয়ার এখানে। মেইন কোর্সেও প্রচুর প্রচুর আইটেম ছিল, বাট আমি তো সবগুলো খাইনি। তো আমি যেগুলো খেয়েছিলাম আমি সেগুলো তোমাদেরকে অল্প করে দেখানোর চেষ্টা করছি। আর তার মধ্যেই গলদা চিংড়ির আইটেমটা আমার বেশ ভালো লেগেছে। আর তারপরে যেটা সবথেকে আমার ফেভারিট আইটেম, অবভিয়াসলি বাসন্তী পোলাও আর মাংস, তো সেটাও চলে আসে। তো ফাইনালি আমরা খাওয়া দাওয়া করে এবার বাড়ির পথ ধরি। তো আজকের মতো আমি এটা এখানে এন্ড করছি। দেখা হবে আবার কোনো একটা নেক্সট ব্লগে। বাই।